আজকে আমরা আলোচনা করব বিশ্বের ইতিহাসে মানে উল্লেখযোগ্য যত যুদ্ধ আছে সেগুলো নিয়ে। আমরা জানি ক্রুসেড বা ধর্মযুদ্ধ, সেটা 637 খ্রিস্টাব্দে যীশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেমের মুসলমানদের দখলে মানে আসলে খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে 8টি ক্রুসেড, যেটা 1095 থেকে 1271 খ্রিস্টাব্দে পরিচালনা করে। আর প্রথম ক্রুসেড হচ্ছে 1099 মানে সালে খ্রিস্টানগণ পুনরায় জেরুজালেম দখল করে মুসলমানদের বিরুদ্ধে প্রথম ক্রুসেডের নেতৃত্ব দেন গডফ্রে। আর মুসলিম বীর গাজী সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে ক্রুসেডদের পরাজিত করে জেরুজালেম আবার পুনরুদ্ধার করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। শতবর্ষব্যাপী যুদ্ধ, যারা ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসন দাবি করলে 1338 থেকে 1453 সাল পর্যন্ত, প্রায় দেখা যায় যে মানে 100 বছর তারা মানে ইংল্যান্ডের রাজা ফ্রান্সের উপর মানে ফ্রান্সের সাথে যুদ্ধ ঘোষণা করছে। তাদের যুদ্ধ সবসময় লেগে থাকবে ফ্রান্স আর ইংল্যান্ডের যুদ্ধে। এখন দেখবেন যেখানে ইংল্যান্ড আছে সেখানে ফ্রান্স আছে, যেখানে ফ্রান্স আছে সেখানে ইংল্যান্ড আছে। ফ্রান্স এবং ইংল্যান্ড খুবই বন্ধুত্বপূর্ণ। ফ্রান্স যে কাজ করবে ইংল্যান্ড সেই কাজ করবে, ইংল্যান্ড যে চুক্তি করবে ফ্রান্সও সে চুক্তি করবে। জাতিসংঘতে শুরু করে বিভিন্ন সংস্থাতে দেখবেন যেখানে ইংল্যান্ড আছে সেখানে ফ্রান্স আছে, কারণ এখন তারা বন্ধু হয়ে গেছে, ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু আগে দেখবেন 1338 থেকে 1453 এর আগেও বা মানে পরেও অনেক যুদ্ধ মানে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছে। বিভিন্ন দ্বীপ নিয়ে, বিভিন্ন জায়গা নিয়ে, নদী নিয়ে তারা যুদ্ধ লেগেই রয়েছে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমরা জানি 1776 সাল থেকে 1783 সাল পর্যন্ত মানে যুদ্ধ হয়েছিল, সেটা আমেরিকার স্বাধীনতার জন্য। ট্রাফালগার যুদ্ধ যেটা 1805 সালে হয়েছে, পাশে হয়েছিল স্পেনের মানে ট্রাফালগার মানে নেলসনের নেতৃত্বে, লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটিশ সাথে হয়েছিল। সেটা আমরা জানি ফরাসি এবং স্পেনে হয়েছিল, যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী পরাজিত হয়। ওয়াটারলু যুদ্ধ যেটা 1815 সালে হয়েছিল বেলজিয়ামের ওয়াটারলু নামে স্থানে, যেখানে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে নেপোলিয়ন বোনাপার্ট মানে ফ্রান্সের পরাজিত হয়। তো আমরা যদি দেখি যে প্রথম চীন যুদ্ধ বা আফিম যুদ্ধ বা অ্যাংলো চীন যুদ্ধ, সেটা হচ্ছে 1839 থেকে 42 সাল পর্যন্ত চীন এবং যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো আমরা যদি এদিকে খেয়াল করি, ক্রিমিয়া যুদ্ধ 1853 থেকে 1856 সাল ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের মধ্যে হয়েছিল। রাশিয়ার যুদ্ধ হয়েছিল, অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক এই তিনটার সাথে মানে তিনটা দেশের সাথে রাশিয়া একলাই যুদ্ধ করছে। রুশ জাপান 1904 থেকে 1905 যারা রাশিয়া এবং জাপানের মধ্যে হয়েছিল। আরব ইসরায়েল যুদ্ধ যেটা 1948 থেকে 1973 সাল পর্যন্ত মোট 4 বার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। প্রথম 1948 সালে আরবদের সাথে ইসরায়েল হয়েছিল, দ্বিতীয় দফা হয়েছিল 1956 সালে, আবার 1967 সালে, আবার দেখা গেছে 1973 সালে হয়েছিল। কোরীয় যুদ্ধ যেটা কোরিয়া 1910 সালে হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের অধীন ছিল। পরে 1945 সালে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিয়াকে উত্তর এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়। 1950 সালে জুন মাসে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ লাগিয়ে যায়। পরে ভিয়েতনাম যুদ্ধ যদি আমরা খেয়াল করি 1955 থেকে 1975 সাল পর্যন্ত চলা এই যুদ্ধ ইতিহাসে দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত। আমরা জানি যে মানে ভিয়েতনাম যুদ্ধ সেটা হচ্ছে এই ভিয়েতনামের প্রথম ইন্দোচীন যুদ্ধ ছিল 1946 থেকে 54। পরবর্তীতে একটা বা চুক্তি হয়েছিল প্যারিস চুক্তি, এভাবে হয়েছিল কি মানে যুদ্ধটা লেগেছিল। তারপর ইরাক ইরান যুদ্ধ যেটা 1980 থেকে 1988 সাল পর্যন্ত হয়েছিল, মানে 7 ইল আরবের জলধার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল। উপসাগরীয় যুদ্ধ হয়েছিল 1990 সালে। ইরাক অর্থাৎ কুয়েত দখল করে নেয়, তাদের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করলে সৌদি আরব ইরাকি আগ্রাসন রোধকল্পে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশসমূহ সাহায্য প্রার্থনা করে। তখন মানে এই যুদ্ধটা হয়েছিল কি ইরাক মার্কিন যুদ্ধ যেটা আমরা জানি যে 20 মার্চ 2003 এ যুদ্ধ হয়, অর্থাৎ আমেরিকা ইরাকের উপর আক্রমণ চালায়। 13 ডিসেম্বর 2003 সাদ্দাম হোসেন তিকরিত শহরে ধরা পড়েন, পরে তাকে ফাঁসি দেওয়া হয় 31 আগস্ট 2011 সালে। হামাস ইসরায়েল যুদ্ধ যেটা ফিলিস্তিনের ইহুদিদের দখলদারিতে এবং ইহুদিদের নির্যাতন প্রতিরোধে 7 অক্টোবর 2023 ইসরায়েলের উপর অতর্কিত হামলা চালায়। হামাস এই হামলাকে নাম দেয় অপারেশন আল আকসা ফ্লাড। এরই প্রেক্ষিতে 8 অক্টোবর 2023 হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করা হয়। এই হলো যুদ্ধ নিয়ে আরও অনেক আছে। আমরা প্রথম বিশ্বযুদ্ধ নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে।